জয়নগরে সবজি ভর্তি গাড়ির ধাক্কায় মৃত্যু দুই যুবকের। ভোর রাতে রাস্তার পাশে বাইক থামিয়ে কথা বলছিলেন, কথা বলার সময় গাড়ির ধাক্কা আর নাতির মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঠাকুমার। দুর্ঘটনার পর পলাতক গাড়ি চালক, এলাকায় শোকের ছায়া। দুয়ারে করা নাড়ছে ভোট, তাই জোর কদমে চলছে প্রচার। উত্তর 24 পরগনার অশোকনগরের ছবি এবার আপনাদের সামনে রাখবো, যেখানে বিএলওদের বিরুদ্ধে তৃণমূলের প্রচারে অংশ নেওয়ার অভিযোগ সামনে এসেছে। আপনাদের জানিয়ে রাখবো, দুজন বিএলও 205 নম্বর ওয়ার্ড এবং 281 এবং 282 নম্বর পার্টের বিএলও অভিজিৎ দে এবং তপন কুমার সাহার বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। অশোকনগরের স্থানীয় কাউন্সিলরের ভাষণের সময় তার পাশে দুই বিএলওকে দেখা গেছে, এমনটাই অভিযোগ উঠেছে অশোকনগরে। অভিজিৎ দে ঠিক কি বলেছেন শোনাবো। এটা অনিচ্ছাকৃতই হয়েছে এবং এর মধ্যে আমার রাজনৈতিক কোনো উদ্দেশ্য প্রণীত ছিল না। আমি পাশেই যেখানে মিটিংটা হচ্ছিল আমি জানতামও না, কিন্তু পাশে ওখান থেকে অনতিক দূরে আমার এক ভোটারের বাড়ি। তিনি আমাকে ফোন করেছিলেন, তিনি নতুন ফর্ম 6 ফিল আপ করেছেন, 18 বছর বয়স। তিনি আমাকে ফোন করে একটু রিকোয়েস্ট করলেন তার বাড়িতে যাওয়ার জন্য। তা আমি যখন পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম ওই বাড়িতে বেশ অনেক লোকের সমায়েত হয়েছে। তা সেটা দেখে আমি কৌতূহলবশত আমি সেখানে গেছিলাম। তার বক্তব্য শেষ হওয়া মাত্রই আমি তার কাছ থেকে অনুমতি নিয়ে আমি চলে আসি। অন্যদিকে 282 নম্বর পার্টের বিএলও তপন কুমার সাহা, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি কি বলেছেন শোনাবো। হয়তো আমি কোনো পার্টির সঙ্গে দেখেছেন, আমাকে দেখা যাচ্ছে, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু সেটার জন্য যে বিএলওর কাজে বিঘ্নিত হবে এ ধরনের কাজ আমি কখনোই করিনি। সরকারি যে কাজ সেটা নিষ্ঠার সাথে পালন করেছি, যে কাজ আমাকে দেওয়া হয়েছিল। হয়তোবা এখন ভোট চলে এসেছে, বিভিন্ন রাজনৈতিক যেহেতু করি নেশার চোটে হয়তো সেটা সেদিন ছুটে গেছিলাম, সেটাই দেখা যাচ্ছে। শুধুমাত্র এই দুজন বিএলও নয়, আপনাদের জানিয়ে রাখি 205 নম্বর পার্টের বিএলও কুমারজিৎ দত্ত, তার বিরুদ্ধেও শাসক দলের প্রচারে অংশ নেওয়ার অভিযোগ সামনে এসেছে। কুমারজিৎ দত্তর বাবা কি জানিয়েছেন দেখুন। আমাদের ছেলেরা, আমাদের কর্মীরা একটা ভালো সুন্দর দেয়াল দিচ্ছে, সাধারণ মানুষ দাঁড়িয়ে দেখেছে এবং ছবিটাও তুলেছে। দেয়াল দেখাটা সত্যি সুন্দর হয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে কুমারও তো একজন মানুষ, সৌন্দর্যের প্রতি একটা আকৃষ্ট থাকতেই পারে। এত সুন্দর দেয়াল লেখা হচ্ছে, দাঁড়িয়ে দেখছে, এটা তো স্বাভাবিক, এটা তো অন্যায় কিছু নেই। দেখুন কোথায় বক্তৃতা দিচ্ছে আমি জানি না, তবে বর্তমান যা রাজনৈতিক অবস্থান তাতে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীকে সমর্থন করে, তার বই প্রকাশ করতেই পারে, অসুবিধা কিছু নেই। নববর্ষের সকালে প্রচারও কিন্তু চলছে জোর কদমে। দুই প্রার্থী প্রচারের ছবি রাখবো আপনাদের সামনে। ভবানীপুর এবং টালিগঞ্জ একেবারে বাঙালি উষ্মিতায় জোর দিয়েছেন ভবানীপুরের শুভেন্দু অধিকারী। তিনি তার প্রচারে বাঙালি মনীষীদের ছবি নিয়ে জনসংযোগ সারছেন। অন্যদিকে টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস জমজমাট প্রচার। মিছিলের পুরো ভাগে হাতে মাছ নিয়ে যাচ্ছেন মহিলারা। ভবানীপুর এবং টালিগঞ্জের ছবি রেখেছে আপনাদের সামনে। টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস অভিনব প্রচার করছেন মাছ হাতে। অন্যদিকে শুভেন্দু অধিকারী ভবানীপুরে প্রচার সারছেন। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একেবারে নববর্ষের প্রথম দিন প্রচার যেরকম করছেন, জনসংযোগ সারছেন, একই সঙ্গে বাঙালি অস্মিতায় জোর দিচ্ছেন বিজেপি প্রার্থী। একেবারেই বাঙালি অস্মিতা এবং তাকে সামনে রেখেই এই প্রচার পর্ব পদযাত্রার মাধ্যমে আমরা দেখছি যে এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা দেখছি স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এছাড়াও নেতাজি সুভাষচন্দ্র বোস, শ্রীরামকৃষ্ণ মনীষীর ছবি নিয়ে শুভেন্দু অধিকারী তিনি তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি এই নববর্ষের প্রথম দিন তিনি এই পদযাত্রা চালাচ্ছেন। এবং যেখানে পদযাত্রা চালাচ্ছেন চেতলা রোড, এখন এই চেতলা রোড, সেই চেতলা রোডের এখান দিয়ে তিনি আম্বেদকর কলোনি থেকে শুরু করেছেন এই পদযাত্রা। এবং যেটা লক্ষণীয় যে এই রাস্তা দিয়ে তিনি যখন পদযাত্রা করছেন, আশেপাশে যারা বাড়িতে থাকেন, যারা বিভিন্ন গলিতে গলিতে বসবাস করেন, অনেকে ছোট ছোট শিশুদের নিয়ে, অনেকে বৃদ্ধ বৃদ্ধা, তারা এসে পৌঁছেছেন এবং তারা এখানে দাঁড়িয়ে থেকে কুশল বিনিময় করছেন। আর শুভেন্দু অধিকারী তার একটি করে কার্ড, যে কার্ডে বাংলা নববর্ষের এই শুভেচ্ছা জানিয়ে এই যে কার্ড, সেই কার্ড দিতে গিয়ে তিনি একটা কথাই বলছেন, পরিবর্তন দরকার। এবং এই পরিবর্তনের বার্তা দিয়ে
তিনি কিন্তু প্রত্যেকের সাথে কুশল বিনিময় করছেন, কথা বলছেন, এবং এটাও লক্ষণীয় বা দেখা যাচ্ছে অনেকে রয়েছেন যারা মালা হাতে ফুল হাতে দাঁড়িয়ে রয়েছেন এবং দলীয় কর্মী সমর্থকদের নিয়ে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই আম্বেদকর কলোনি থেকে তিনি হেঁটে যাচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম তার সঙ্গে এবং তিনি কিন্তু স্পষ্টত যেটা বলছেন যে 5টা বছর সময় তিনি চাইছেন প্রত্যেকের কাছে, 5টা বছর সময় তিনি চাইছেন। আমরা দেখছি এবং দেখতেই পাচ্ছ তুমি সরাসরি ছবি যে এখানে একের পর এক দোকান থেকে আরম্ভ করে বাড়ি। আবির, প্রচারে যাচ্ছেন, জনসংযোগ করছেন এবং একই সঙ্গে বাঙালি মনীষীদের ছবি নিয়ে বাঙালি অস্মিতায় জোর দিচ্ছেন শুভেন্দু অধিকারী। এই ভবানীপুর হাই ভোল্টেজ কেন্দ্র যেখানে প্রচার সারছেন নববর্ষের সকালে শুভেন্দু অধিকারী। টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস তিনিও প্রচার করছেন, জমজমাট প্রচার, এবং যে মিছিলের পুরোভাগে দেখা গেল হাতে মাছ নিয়ে মহিলাদের। মাছে ভাতে বাঙালি, বিজেপি শাসিত রাজ্যে মাছ খেতে বাধা দেওয়া হয়। প্রচার মিছিলে এমনই অভিযোগ সামনে আসছেন তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস। একেবারে বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতেই পাচ্ছেন। এটা রুই মাছ, এটা গড়িয়া গ্রন্থ মেলা, তারা আজকে একটা প্রতিবাদ স্বরূপ আজকে নববর্ষের দিন তারা একটা মিছিল করছেন মাছ নিয়ে। যেহেতু বিজেপি শাসিত রাজ্যগুলোতে মাছ বিক্রি বন্ধ হচ্ছে, মাছ আলাদের মারা হচ্ছে, মাছগুলোকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে, এবং সেই কারণেই তারা আজকে প্রতিবাদ করেছেন, আমাকে আহ্বান করেছেন। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে তাতে সামিল হয়েছি। যেহেতু আমিও মাছ খেতে ভালোবাসি, আমিও বাঙালি, বাঙালি মানে মাছ ভাত, মাছে ভাতে বাঙালি, তারই প্রতিবাদ স্বরূপ আজকের এই। আজ পয়লা বৈশাখ, নববর্ষের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এসআইআর নিয়ে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন, সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন। একই সঙ্গে বলছেন আমাদের বাংলা যেরকম শিল্প সংস্কৃতির পীঠস্থান, তেমনি সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান। কিছু অশুভ শক্তি এই বাংলাকে কলুষিত করতে উঠে পড়ে লেগেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে দিল্লির জমিদাররা। মনে রাখবেন, এদের গণতান্ত্রিকভাবে জবাব দিতে হবে। আজকের এই শুভ দিনে আসুন আমরা সমবেতভাবে শপথ নিই, সব রকম সংকীর্ণতার দেওয়াল ভেঙে আমরা বেরিয়ে আসব। কোনো বিভেদকামী স্বৈরাচারী শক্তি যেন চিরকালীন শান্তি, ঐতিহ্যগত সম্প্রীতি এবং সৌহার্দ্যের বন্ধন ছিন্ন করতে না পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন। নববর্ষের শুভেচ্ছা বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন। বলছেন সংস্কৃতির পীঠস্থান, সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান বাংলা। শুভ নববর্ষে সকলকে শুভনন্দন জানাচ্ছি। সবাইকে অনেক অনেক নমস্কার। ভালো থাকবেন সকলে। বাংলার একটা ঐতিহ্য, বাংলার একটা গরিমা আছে, এটা আমাদের বাংলার নববর্ষ, এবং সাথে সাথে অনেক রাজ্যেরও নববর্ষ আছে। আমি সকলকে বলবো বাংলা সংস্কৃতি সম্প্রীতির পীঠস্থান এবং সমস্ত সামাজিক সংস্কারের, জাতীয়তাবাদের আন্দোলনের, স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান বাংলা, সংস্কৃতির পীঠস্থান বাংলা, সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান, সংহতির পীঠস্থান। সব ধর্ম, বর্ণ, জাতি বিশেষে সব মানুষ ভালো থাকুন, সুন্দর থাকুন। আর তৃণমূল কংগ্রেস সরকার আপনারা দেখেছেন, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও আমরা প্রায় 105টা সোশ্যাল স্কিম করেছি, জন্ম থেকে মৃত্যু অবধি সব মানুষের জন্য। আগামী দিনও সব মানুষ যাতে ভালো থাকে সেটা দেখাই আমাদের আসল উদ্দেশ্য। দিল্লির জমিদাররা অনেক অত্যাচার করছে, ভোট কাটছে, অনধিকার প্রয়োগ করছে, এবং বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন সব এজেন্সি দিয়ে বাংলার উপর জুলুম অত্যাচার করছে। এই অত্যাচারের বদলা নিন। আপনাদের কাছে অনুরোধ, আপনার একটা ভোট দয়া করে দিন। আমি নিজে এখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে 32 লক্ষ বাদ দেওয়ার নামকে আমরা সুপ্রিম কোর্টের সাহায্যে তুলতে পেরেছি। বাদবাকিও যারা আছেন নিশ্চয়ই আজ নয় কাল তাদের নামও কোনোভাবে উঠবে, যেহেতু ট্রিব্যুনাল চলছে।
তাই আসুন আমরা দাঙ্গা নয়, রক্ত নয়, সন্ত্রাস নয়, অত্যাচার নয়, ওরা অনেক চমকাচ্ছে দিল্লি থেকে, কোনো চমকানি নয়। আসুন আমরা নতুন ভোট নিয়ে আসি, শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে, সংস্কৃতির বার্তা দিয়ে, সকলকে ভালোবেসে এই বাংলাকে যদি ভালো রাখতে হয় তাহলে মনে রাখবেন গণতন্ত্রের পীঠস্থান হচ্ছে আপনার নির্বাচন, এবং নির্বাচনটা হচ্ছে এটা হচ্ছে মানুষের একটা উৎসব, ভোটের উৎসব। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে লড়াই করেছেন, সে কথা মনে করিয়ে দিয়েছেন, সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন, বলছেন কিছু অশুভ শক্তি বাংলাকে কলুষিত করতে উঠে পড়ে লেগেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে দিল্লির জমিদাররা, মনে রাখবেন এদের গণতান্ত্রিকভাবে জবাব দিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।